সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু বিরাট একটি আপডেট নিয়ে চলে এসেছি। ঘূর্ণিঝড় যশে যদি কোনো কারণে আপনার বাড়িঘর ভেঙে যায় বা গাছপালা পড়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে ক্ষতিপূরণ পাবেন এই নিয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। তো ভিডিও থেকে আমরা সমস্ত বিস্তারিত দেখে নেব যে ঘূর্ণিঝড় যশে যদি কোনো কারণে আপনার বাড়ি ভেঙে যায় বা গাছপালা পড়ে যায় বা অন্য কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে আপনাকে প্রমাণস্বরূপ কী কী রাখতে হবে, প্রশাসনের তরফ থেকে কী বলা হয়েছে। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে গত বছর আমফানের সময় কিন্তু অনেকের বাড়িঘর ভেঙেছিল, কিন্তু নির্দিষ্ট প্রমাণের জন্য কিন্তু অনেকেই ক্ষতিপূরণ পাননি। সেই জন্য কিন্তু প্রশাসন এবার আগেভাগে এই ব্যবস্থা নিয়েছে। বাড়ি কোনো গাছপালা বা বাড়িঘর ভেঙে যায় সেক্ষেত্রে আপনাকে কী কী করতে হবে, কী করলে আপনি ক্ষতিপূরণ পাবেন, তার সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করি। তো এখানে দেখুন, আমফান থেকে শিক্ষা নিয়েছে পুলিশ প্রশাসন। এবার ইয়াসের আগেই একেবারে সতর্ক পদক্ষেপ ফেলেছেন পুলিশ প্রশাসনের কর্তারা। ইতিমধ্যেই ব্যারাকপুর কমিশনারেট বিভিন্ন এলাকায় বাসিন্দাদের সতর্ক করতে শুরু করেছেন পুলিশ প্রশাসনের কর্তারা। পুলিশের দাবি, গত বছর আমফান ঝড়ের পর ব্যারাকপুর এলাকায় বিভিন্ন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। গঙ্গার ধারের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু পরবর্তী সময় সেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ভেঙে যাওয়ার অংশ কিন্তু সরিয়ে ফেলা হয়। এদিকে দেখা যায় সেই বাড়িগুলি আদৌ কোনো ক্ষতি হয়েছিল কি না সে ব্যাপারে কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি। এর জেরে অনেকে কিন্তু যথাযথ ক্ষতিপূরণ পায়নি, অর্থাৎ ঘূর্ণিঝড়ে যে ক্ষতি হয়েছিল আমফানের সময় সেই ক্ষতিপূরণ কিন্তু অনেকেই পাননি। সেই কারণে এবার পুলিশের পক্ষ থেকে আগাম সতর্ক করা হয়েছে। বলা হচ্ছে যে ভেঙে যাওয়া বাড়ির ছবি তুলে রেখে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে, অর্থাৎ যদি আপনার বাড়ি কোনো ক্ষতি হয়, যশ ঘূর্ণিঝড়ের কারণে যদি আপনার বাড়ি ভেঙে যায় বা কোনো গাছপালা পড়ে যায় বা অন্য কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে কী করতে হবে, একটি কিন্তু ছবি তুলে রাখতে হবে। ছবি তুলে প্রশাসনের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে হবে। সেই ছবি ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে একমাত্র প্রমাণ বলে গণ্য করা হবে, অর্থাৎ যে আপনি ছবি তুললেন সেই ছবিটি কিন্তু একমাত্র প্রমাণ হিসাবে গণ্য করা হবে আপনার ক্ষতিপূরণের জন্য। এদিকে দেখুন, অন্যদিকে অতীত থেকে শিক্ষা নিয়ে এবার ঝড়ের পর বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সতর্ক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে পুলিশ অনুরোধ করেছে। গতবার আমফানের পর বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছিল 5 জন। এবার ইয়াসের জেরে কিন্তু বিদ্যুতের তার ছিঁড়ে যেতে পারে, কিন্তু সেগুলি মেরামত করার জন্য পুলিশের সঙ্গে কথা বলে কিন্তু বিদ্যুৎ সংযোগ চালু করার ব্যাপারে অনুরোধ জানানো হচ্ছে। পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, ঝড়ের পর সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু পুলিশের সঙ্গে কথা বলে তারপর বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা ফের চালু করার ব্যাপারে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ ঝড়ে যদি কোনো রকম বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হয় বা তার ফার ছিঁড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রথমে পুলিশের কাছে যেতে হবে, তারপরে কিন্তু যারা বিদ্যুৎ অফিসে চাকরি করে তারা কিন্তু পুলিশের কাছে পারমিশন নিয়েই সেই তার বা সেই কানেকশন কিন্তু লাগাতে পারবে। আর সব থেকে বড় ব্যাপার সেটা হলো, যদি যশ ঘূর্ণিঝড়ের কারণে আপনার বাড়ি ঘরে কোনো ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাকে একটি ছবি তুলে রাখতে হবে। সেই ছবিটি কিন্তু আপনার ক্ষতিপূরণের একমাত্র পথ বা একমাত্র প্রমাণ হবে। তো এই ছিল আজকের আপডেট। তো আশা করছি আপডেটটা বুঝতে পেরেছেন যে ঘূর্ণিঝড় যশের যদি কোনো রকম ক্ষতি হয়, সেক্ষেত্রে আপনি কীভাবে ক্ষতিপূরণ পাবেন তার ব্যাপারে কিন্তু প্রশাসনের তরফ থেকে এই আপডেটটি এসেছে। তো যদি আপডেটটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।